হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবার সকাল ভালো কাটুক। বন্ধুরা, আজকে আমি ঘুগনি বানাবো। তার জন্য আমি কাল রাতে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ঘুগনি বানানোর জন্য আমি এই মটরটা প্রেসার কুকারে দেবো। দেখো, প্রেসার কুকারে এটা এবার সেদ্ধ বসানোর জন্য এখানে মটরগুলো এখানে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো জল দিলাম, এটা সিটি সেদ্ধ করব বলে। পরিমাণ মতো আমি জল দিলাম। দেখো বন্ধুরা, মটরটা সেদ্ধ করার জন্য আমি নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকনা আটকে দেব। আটকে দিয়ে এবার আমি এটা সেদ্ধ হতে ইন্ডাকশানে বসিয়ে দেব। ইন্ডাকশানটা এবার চালু করে দেব। দেখো বন্ধুরা, আমি তো ঘুগনির মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইবার একটা ভাজা মশলা করব। তার জন্য আমি এখানে দিয়েছি দুটো দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা। এটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। একটা গুঁড়ো মশলা আমি তৈরি করব। হ্যালো বন্ধুরা, তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি। তোমাদের আমার চ্যানেলটা কি ভালো লাগলে পরে তোমরা একটু লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করো। কমেন্ট তোমরা করছো না আমার চ্যানেলটায়। আমার রান্নাগুলো কি তোমাদের ভালো লাগছে না? তোমাদের যদি ভালো লাগে তোমরা একটুখানি লাইক, শেয়ার আর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে আরও আমি উৎসাহ পাই করার জন্য। আরও নতুন কিছু করতে আমার ইচ্ছা করবে। তাই তোমরা যদি একটু কমেন্ট করো ভালো হয়, আর শেয়ারও করে দিও। শেয়ার আর সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদের নতুন নতুন কিছু দেখাতে পারবো। আর তোমরা আমারও একজন চ্যানেলের মেম্বার হয়ে যাবে। এইটুকুনি রিকোয়েস্ট বন্ধু তোমাদের কাছে। বেশি ভাজা ভাজা করলে পোড়া হয়ে যাবে আর কি। পোড়া না, একটু নর্মাল ভাজা করে এটা আমি এবার বন্ধ করে দিলাম। বন্ধ করে একটা পাত্রে নামিয়ে এই যে ভাজা মশলাটা। দেখো বন্ধুরা, আমি ঘুগনি বানাবার জন্য দেখো আলু কেটে নিয়েছি। আর এখানে মশলার জন্য এই পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো আর এই রসুন কুচি, আর রসুনটাকে ব্রেড করে নিয়েছি, আর আদাটাকেও ব্রেড করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বালাবো। দেখো, এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। রান্নাটা করার জন্য কড়াইটা গরম হলে আমি তেলটা দিলাম। দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু বাদামি হয়ে গেলে এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দেবো।
সামান্য নুন দিয়ে দেবো। দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি চাপা ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার আলুটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই মশলাগুলো একে একে অ্যাড করবো। এই যে পেঁয়াজ কুচি, এটা দিয়ে একটু ভাজা ভাজা হবে যখন, তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার আদা আর রসুন বাটাটা অ্যাড করব। দেখো বন্ধুরা, এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে, হালকা ভাজা রসুন আর আদার গন্ধটা একটু কাঁচা গন্ধটা গেলে, ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। টমেটোটা অ্যাড করার সময় আমি এটা একটু ঢাকা দেব। দেখো বন্ধুরা, এবার এটাকে একটু নেড়ে দেবো। এখানে আমি জিরে 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ি আর নুন হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এই দেখো পেস্টটা, এই পেস্টটা এবার আমি ঢেলে দেব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল অ্যাড করলাম। দিয়ে এবার এটাকে আমি ঢেকে দিলাম আর স্টিমটাকে একটু কমিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো। মটরটা একটু বেশি হয়ে গেছে, আস্ত নেই। আমার বর আবার গলা না হলে উনি খাবেন না, ওই জন্য আমি একে একটু গলিই করতে হয়। এবার এটা একটু ফুটবে টকবক করে। দেখো বন্ধুরা, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।
আর সামান্য একটু মিষ্টি দিচ্ছি, তোমাদের পছন্দ হলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। একটু সামান্য আমি মিষ্টি দিই। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এই যে ভেজে যে মশলাটা করে রেখেছিলাম, এটা এবার এর উপরে আমি দিয়ে দেব। এই মশলাটা তোমরা বন্ধু অন্য রান্নাতে মানে ভেজ মানে সবজির তরকারি করলে তার মধ্যে এই মশলাটা তোমরা অ্যাড করতে পারো, এটার একটা দারুণ ফ্লেভার আসে। দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেল, আমার ঘুগনি রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো দেখো বন্ধুরা, আমার ঘুগনি রেডি।